الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد قابل صد احترام حضرات علماء کرام আজিজ তালাবা সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে আযম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে নিরাপদে নির্বিঘ্নে আমাদের উপর অর্পিত মহান দায়িত্ব জুমার সালাত আদায় করবার জন্যে ওনার মহান ঘরে হাজিরি দিবার তৌফিক দান করে ধন্য করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, মানুষের সকল আপদ বিপদ বালা মুসিবত যা আসে সব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। কখনো মানুষের নিজের গুনাহের কারণে আপদ হিসেবে আসে, সাজা হিসেবে আসে, কখনো পরীক্ষা হিসেবে আসে, তার প্রমোশন দেবার জন্যে, তার মর্যাদা বৃদ্ধির জন্যে। আবার কখনো আসে তার উপরে আরো বড় বিপদ আসবার কথা ছিল, সেটাকে ছোট বিপদ দিয়ে কাটিয়ে দেবার জন্যে। এক কথায় আপদ বিপদ বালা মুসিবত আসলে সেক্ষেত্রে বান্দার করণীয় হলো যার পক্ষ থেকে আসছে তার দিকে প্রত্যাবর্তন করা। বান্দা যখন সেদিকে প্রত্যাবর্তন করে আল্লাহ তাআলার মুখাপেক্ষী হয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার সে সমস্যাকে দূর করে দেন। বান্দা আল্লাহর দিকে ফিরবে কিভাবে, আল্লাহ তাআলার দিকে ধাবিত হবে কিভাবে, কোরআন সুন্নাহর মধ্যে তার বিবরণ দেয়া আছে। তাকওয়ার মাধ্যমে, গুনাহ ছেড়ে দেবার মাধ্যমে, গুনাহ থেকে বাঁচবার মাধ্যমে। গুনাহ ছেড়ে দিয়ে যখন আল্লাহর ভালোবাসায় মানুষ নিজের রিপুকে, নিজের মনকে, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন, তার গুনাহ মাফ করে দেন, তার সমস্ত সমস্যাগুলোকে দূর করবার দায়িত্ব নিজ হাতে নিয়ে নেন। এই জন্য ইরশাদ করেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে অবশ্যই আল্লাহ তাআলা তার জন্য মুক্তির ব্যবস্থা করে দিবেন, পরিত্রাণের ব্যবস্থা করে দিবেন। যেমন হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জুলাইখার হাত থেকে বাঁচবার, নিষ্কৃতি পাবার ব্যবস্থা করে দিয়েছিলেন। বদ্ধ দুয়ারগুলোকে, তালা বন্ধ করা ঘরগুলোকে, দরজাগুলোকে তিনি শুধু ধাক্কা দিয়েছেন দরজাগুলোকে, আর দরজাগুলো খুলে গিয়েছে, তালা ভেঙে পড়ে গিয়েছে। বাঁচবার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এর মধ্যেও আবার যেহেতু হযরত ইউসুফ অনেক প্রিয় বান্দা আল্লাহ তাআলার, অনেক বড়, তাই পরীক্ষাও বড় হবে এবং সেই পরীক্ষা দিয়ে আমাদেরকে দেখাবেন তাদের সমতুল্য হওয়ার সাধ্য কারোই নাই, কিন্তু কাছাকাছি যাবার চেষ্টা তো সকলেই করতে পারে। গুনাহ ছাড়বার জন্য চেষ্টা তো সকলেই করতে পারে, গুনাহ থেকে বাঁচবার চেষ্টা তো সকলেই করতে পারে। এজন্য শিক্ষণীয় হিসেবে আমাদের সামনে বিরাট লম্বা চওড়াভাবে 1.25 পারা ব্যাপী একটা সূরা আল্লাহ নাজিল করেছেন। হযরত ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে ওখান থেকে মুক্তি পেলেন ঠিক, কিন্তু প্রাসাদ ষড়যন্ত্রের কারণে জেলখানায় যেতে হলো। আল্লাহ তাআলা জেলখানা থেকে মুক্ত করলেন, মুক্ত করে বাদশার উপদেষ্টা হিসেবে নিয়োজিত করলেন। ইতুনি বিহি আস্তাখলিসহু লিনাফসি ওয়া ক্বালা আল মালিকু তুনি বিহি আস্তাখলিসহু লিনাফসি। আপনাদের মনে আছে যে মিশরের বাদশাহ এক স্বপ্ন দেখেছিলেন অদ্ভুত। সেই স্বপ্নের ব্যাখ্যাও হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে বলে দিয়েছিলেন। গত সপ্তাহে আমাদের আলোচনা হয়েছিল এবং এক্ষেত্রে কি করণীয় সেই সমাধানটাও জানিয়ে দিয়েছিলেন। তো সমাধান জানাবার কারণে বাদশাহ তাকে ডেকে পাঠালেন এবং তিনি আদালতের মাধ্যমে পরিপূর্ণ মুক্ত, স্বাধীন হয়ে একেবারে নির্দোষ হিসেবে খালাস পেয়ে তারপর উনি রাজদায়িত্ব কি করলেন, গ্রহণ করলেন।
বাদশাহ কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করলেন। বাদশাহ বললেন যে আপনি ওই ভদ্রলোককে আমার কাছে নিয়ে এসো, আমি তাকে একান্ত আমার পরামর্শদাতা হিসেবে রাখতে চাই। এইরকম জ্ঞানী ব্যক্তি, এইরকম গুণী ব্যক্তি, তার জায়গা জেলখানা হতে পারে না, তাকে নিয়ে এসো। আনা হলো। বাদশার উপদেষ্টা হিসেবে থাকলেন। পরবর্তীতে আজিজে মিসর ইন্তেকাল করলেন। তার জায়গাতে হযরত ইউসুফ আলাইহিস সালাম দায়িত্বপ্রাপ্ত হলেন। যথারীতি 7 বছর বাম্পার ফলন হলো, সেগুলোকে উনি গুদামজাত করলেন নিয়ম মাফিক, যেন ফসলগুলো নষ্ট না হয়ে যায়। তারপর ইউসুফ আলাইহিস সালামের মতো লোক না থাকলে যা আছে সেগুলোও সব সুইজারল্যান্ডে চলে যাবে, মালয়েশিয়ায় চলে যাবে। উনি তো যা নাই সেগুলাকেও জমা করছেন। এই জন্যে দুনিয়ার সুইজারল্যান্ড পার্টি, কানাডা পার্টি, মালয়েশিয়া পার্টি, বেগমপাড়া পার্টি, সাহেবপাড়া পার্টি, ইউসুফ আলাইহিস সালামের অনুসারী যারা আলেম ওলামা এবং দিনদার তৌহিদি মানুষ, এদেরকে রাজনীতিতে আসতে দেখলে ভয় পায়। কারণ মনে করে যে এরা যদি আসে তাহলে তো আমাদের লুটপাটের খতিয়ান সব মানুষের সামনে বেরিয়ে যাবে। এরা 2 বছরে তা করে দেখাইলো, আমরা 50 বছরে যা পারলাম না, ব্যাপারটা কি? এই জন্য ভয় পায়, অন্য কোনো কারণে না। তাই বলে হুজুর মসজিদে রাজনীতি মুক্ত কথা বলবেন, রাজনীতির কথা মসজিদে বলবেন না, ঠিক আছে না? এটা আশা করে। অবশ্যই রাজনীতি যদি কোরআন হাদিসে না থাকে, আবার বলে দেয় হুজুর কোরআন হাদিস অনুযায়ী কথা বলবেন। অদ্ভুত মুসলমান, এবং অদ্ভুত স্পেসিফিকেশন দিচ্ছে যে মানে এক ফাঁক, কোরআন হাদিস অনুযায়ী কথা বলবেন, রাজনীতির কথা আসতে পারবে না। আরে আল্লাহর নেক বান্দা, কোরআন হাদিস ভর্তি তো রাজনীতি। যদি ওইখানে থাকে তো হুজুরকে তো বলতে হবে, আর যদি না থাকে তো হুজুরকে বলার কোনো সুযোগ হুজুরের নাই। এটাই তো বাস্তবতা। বুখারী শরীফ খুলেন, প্রথম খণ্ডের শেষ ভাগ থেকে শুরু করে দ্বিতীয় খণ্ডের বিরাট অংশ কিতাবুল মাগাজি, পুরোটুকুই তো রাজনীতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র পরিচালনা পদ্ধতি, সমাজ পরিচালনা পদ্ধতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা বছর গোটা মুসলিম বিশ্বের কেন্দ্রস্থল মদিনার কি ছিলেন? প্রধান ছিলেন। রাষ্ট্রনায়ক হিসেবে রাষ্ট্র পরিচালনা করেছেন। তারপরের খলিফারা 1, 2, 3, 4 করে দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষরা, এবং গোটা পৃথিবীর মানুষকে সুখ শান্তির সাগরে ভাসিয়ে দিয়েছেন। সত্যিকারের সুখের স্বাদ তারা দিয়ে দিয়েছেন। প্র্যাকটিক্যালি ওটাকে দেখিয়ে দিয়েছেন। কেন? শুধু পকেটে রেখে দেওয়ার জন্য? এটা বাস্তবায়ন করার জন্য না। এটা বাস্তবায়নটা কে করবে? এটা বাস্তবায়নের দিক নির্দেশনা কোত্থেকে পাবে? নামাজ রোজা হজ যাকাত তো মানুষ করতে চায়, জানে এটা ইবাদত, কিন্তু রাষ্ট্র পরিচালনার ইবাদত সম্পর্কে মানুষ তো বেখবর। সত্যিকার অর্থে যদি রাষ্ট্র পরিচালনা খেলাফত আলা মিনহাজিন নবুওয়ার তরিকায় আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশিত পন্থা এবং তরিকার উপরে চলতো, তো যারা আজকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরোধিতা করে তারাও সুখের নিঃশ্বাস ছাড়ত, তারাও যে আনন্দটা পেত, তাদের সামনে তো নজিরই নাই, কল্পনাই করতে পারে না যে কিভাবে নিরাপত্তা বিধান করতে হয়। কেউ কাউকে হত্যা করে ফেলবে, এত বড় দুঃসাহস! যখন জানবে যে সিসিটিভি ফুটেজে ধরা পড়বে যে আমি তাকে কোপ মেরেছি, হত্যা করেছি, আর আমার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান কার্যকর হবে, শিরচ্ছেদ করা হবে সকলের সামনে, যখন প্রমাণিত হবে যে আমি অমুককে হত্যা করেছি, দিনে হোক রাতে হোক, সত্যিকার অর্থে যদি প্রমাণিত হয় সঠিকভাবে বিচারের নিক্তিতে, তাহলে আমাকে সর্বসম্মুখে জুমার দিন সকলের সামনে যেন সকলে দেখে শিক্ষা নিতে পারে। এটা গোপন নয়, এই সাজা গোপনে দিতে বলা হয় নাই। কেন? একজনকে দেখে 1000 মানুষ শিখবে, 1000 দুষ্ট এবং 1000 সন্ত্রাসী গর্তে ঢুকবে, এবং সত্যিকারের সাধারণ মানুষ, নিরাপদ মানুষ নিরাপত্তা পাবে। চাই সে বিরোধী দলের হোক, চাই সে সরকারি দলের হোক, চাই সে পলায়নকারী দলের হোক, চাই সে অবস্থানকারী দলের হোক, সে যেই দলেরই হোক না কেন, সে যখন দেখবে আমি আমার এই দেশে নিরাপদ,
আমার গায়ে টোকা দেওয়ার মতো কেউ নাই, তখন সে কি করবে? স্বাধীনভাবে সত্যিকার অর্থে নিজের জীবন যাপন করবে। ইসলামের বিধান তো এমনি দেওয়া হয়নি। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারিমে কি বলছেন? দেখো, এই যে হত্যার বদলে হত্যা, যে হত্যা করেছে, অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে, সে কোনো মুসলমান যদি কোনো হিন্দুকেও হত্যা করে, কোনো মুসলমান যদি অন্যায়ভাবে কোনো খ্রিস্টানকে হত্যা করে, কোনো মুসলমান যদি অন্যায়ভাবে কোনো বৌদ্ধকে হত্যা করে, সে যদি মুসলমানও হয় হত্যাকারী, মুসলমানকে হত্যা করলে তো আছেই, তাহলেও তাকে সমান শাস্তি পেতে হবে। একজন হিন্দু কোনো হিন্দুকে, একজন হিন্দু কোনো মুসলিমকে, একজন হিন্দু কোনো খ্রিস্টানকে, একজন হিন্দু কোনো বৌদ্ধকে, কোনো বৌদ্ধ কোনো বৌদ্ধকে, কোনো বৌদ্ধ কোনো হিন্দুকে, কোনো বৌদ্ধ কোনো মুসলিমকে, কোনো বৌদ্ধ কোনো খ্রিস্টানকে হত্যা করলে যে সাজা, কোনো মুসলমানও কোনো মুসলমানকে, কোনো মুসলমান কোনো হিন্দুকে, কোনো খ্রিস্টানকে, কোনো বৌদ্ধকে বা অন্য কাউকে অন্যায়ভাবে হত্যা করলে সমান সাজা, এই সাজা যখন বাস্তবায়িত হবে সকলের সামনে, লাখো মানুষের প্রাণ বেঁচে যাবে। আজকে বিচারহীনতার কারণে, বিচারহীনতার কালচার এবং সংস্কৃতি দেশে প্রচলিত হবার কারণে, দীর্ঘদিন যাবৎ এই রেওয়াজ এবং চলে আসার কারণে সত্যিকার অর্থে মানুষের জীবনের নিরাপত্তা নেই। এটা বাস্তব, আমরা স্বীকার করি আর অস্বীকার করি। সৌদি আরবে মানুষ হত্যার হার গোটা পৃথিবীতে সবচেয়ে কম, অথচ সৌদি আরব পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র হিসেবে পরিচালনা করা হয় তা নয়, কিন্তু ইসলামের অনেক বিধিবিধানকে তারা, রাষ্ট্রীয় বিধিবিধানকে বাস্তবায়ন করে। হত্যার বদলে হত্যা প্রমাণিত যদি হয় কোর্টে, তো তাহলে কিভাবে তাকে হত্যা করা হবে সেটাও দেওয়া আছে সবার সামনে। এইভাবে তাকেও রাখা হবে এবং জল্লাদ কোপ দিয়ে তার শিরচ্ছেদ করবে সকলের সামনে, এবং সকলে দেখবে আলা মাশহাদ। ফলশ্রুতিতে ওখানে একে অপরের উপরে রাগ হলেও, হত্যা করার ইচ্ছা হলেও, কোনো ষড়যন্ত্র করতে মন চাইলেও 1,00,000 বার চিন্তা করে। আমার এখানে যদি একবার চিন্তা করে, তোর ওখানে 1,00,000 বার চিন্তা করে। ধরা পড়লে তো ভাই আমি শেষ। তো কার জন্য কারে কোপাবো? কার জন্য কারে কোপাবো? কয় টাকা পাবো? কি স্বার্থ উদ্ধার হবে? আমি তো শেষ হয়ে যাব। যখন এটা মানুষের সামনে থাকে, তখন কিন্তু শয়তান এমনিই গর্তে ঢুকে। আর তা যদি না হয়, তো তাহলে দেখবেন আল্লাহু আকবার, অনেক দূরের রিমোট কন্ট্রোলের ইশারায় বাংলাদেশে আদালত পাড়াতে হত্যা করা হবে। রিমোট অনেক দূরে, ওখান থেকে পু পু করে টিপে আর এখানে কি হয়? হত্যাকাণ্ড হয়। ওখান থেকে রিমোট টিপে আর এখানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়। অদ্ভুত লাগে মাঝে মাঝে, কিছু মনে করবেন না। দেখলাম সংখ্যালঘুর অধিকারের জন্য খুব সোচ্চার হয়ে গেছেন অনেকে। অবশ্যই হওয়া উচিত। গত 16 বছর এই সোচ্চার হওয়াটা কোথায় ছিল, এটা জানতে মনে চায়। তখন তো সংখ্যালঘুর নির্যাতন রামুতে হয়েছে, কুমিল্লাতে হয়েছে, এখানে হয়েছে, সেখানে হয়েছে, ধরা পড়েছে কারা করেছে। তখন তো কোনো আন্দোলন করতে দেখা যায়নি এই পার্টিকে। তখন তো তাদের সংখ্যালঘুর অধিকারের চেতনা এবং দণ্ড দাঁড়ায়নি। ব্যাপারটা কি? এখন হঠাৎ কোত্থেকে আসলো? বুঝতে হবে দাল মে কুছ কালা হ্যায়। এখানে সংখ্যালঘুর অধিকার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য এর পেছনে অন্য কিছু। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করেন আমাদের গোটা জাতিকে এবং আমাদেরকে। অদ্ভুত ব্যাপার, আমাদেরকে পাশ থেকে নসিহত খয়রাত করে, সংখ্যালঘুর অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আবার চিঠি লেখে আমেরিকান প্রেসিডেন্টের কাছে, জাতিসংঘের মহাসচিবের কাছে, এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লিখে বাংলাদেশের সংখ্যালঘুর অধিকার সব ধ্বংস হয়ে গেল, নস্যাৎ হয়ে গেল। অদ্ভুত কথা। যেই দেশের বয়স 77 বছর, এবং সেই 77 বছরে সে যেটা পারে নাই
মাত্র 53-54 বছর বয়সী একটা দেশ সেটা করে দেখিয়েছে বিশ্বসভায়। আলহামদুলিল্লাহ, বুক ফুলিয়ে আমরা বলতে পারি আমাদের এই 54 বছরে শাসন আমলে বহুত রকমের পরিবর্তন এসেছে, কিন্তু একটাও ধর্মীয় দাঙ্গা হয় নাই। অবাস্তব না বাস্তব? ধর্মীয় দাঙ্গা 71 থেকে শুরু করে আজ পর্যন্ত এই 54 বছরে আমার বাংলাদেশে একটাও হয়নি, আলহামদুলিল্লাহ। প্রায় 53 বছর বয়স আমাদের, 54-এর কাছাকাছি। তো এই 53 বছরে আমাদের কি হয় নাই? একটাও ধর্মীয় দাঙ্গা হয়নি। হুজুর, সংখ্যালঘু কি মারা যায়নি? পাল্টা প্রশ্ন, সংখ্যাগুরু কি মারা যায়নি? সংখ্যাগুরুর হাতেই সংখ্যাগুরু কি মারা যায়নি? সংখ্যাগুরুর হাতে সংখ্যাগুরুর হত্যাকাণ্ড কেন ঘটেছিল? ধর্মীয় কারণে? তা তো না। সংখ্যাগুরুর হাতে সংখ্যাগুরুর বাড়ি লুটপাট হয়েছে, হয় নাই? ধর্মীয় কারণে? কি কারণে হয়েছে? নিজস্ব কোনো রেশারেশি, দলাদলি বা লোভ ইত্যাদির কারণে সবল দুর্বলের উপরে হামলে পড়েছে। এটা কোনো ধর্মীয় কারণে হয়নি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তো কোনো সংখ্যালঘুর উপরে আমাদের দেশে কখনোই আল্লাহর রহমতে কি হয়নি, ধর্মীয় কারণে হামলা হয়নি আল্লাহর রহমতে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ, একটু চিন্তা করে দেখেন তো দেখি, আমাদের এখানকার সংখ্যাগুরু 90%। আজ থেকে 7-8 বছরের আগে জাতিসংঘের যে হিসাব ছিল সেটা ছিল 89.6% এই দেশে মুসলমান, 90%। এই পরিমাণ হওয়া সত্ত্বেও 10% সংখ্যালঘু কি পরিমাণ নিরাপত্তা পায়, আলহামদুলিল্লাহ। অপরদিকে ওইদিকে মাত্র 50-এর উপরে 60-62% তাদের সংখ্যাগুরু। সংখ্যালঘুর পরিমাণ কত বেশি, তারপরেও একের পর এক ধর্মীয় দাঙ্গা বাঁধিয়ে কত হাজার হাজার মানুষের হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। একবার দুইবার না, কয়েকদিন পরপরই। গুজরাটের কসাই নামে যিনি খ্যাতি লাভ করেছিলেন, সেই কসাই এখন রাষ্ট্র ক্ষমতায়, যেভাবেই হোক না কেন। তো কসাইয়ের তত্ত্বাবধানে কি কখনো শান্তি প্রতিষ্ঠা হবে? সে তো কসাইগিরি চালাবে, এটাই তো স্বাভাবিক। বললে আবার অনেকে নারাজ হয়, বললে আবার অনেকে কষ্ট পায়। দেশপ্রেমের কথা যদি মসজিদের মিম্বর থেকে গুঞ্জরিত না হয়, তাহলে সেই মসজিদের মিম্বরে ওই খতিবের থাকার কোনো দরকার নেই। দেশপ্রেমের কথা, ইসলামের কথা মসজিদের মিম্বর থেকেই তো সবার আগে কি হবে? উচ্চকিতভাবে হবে। আমাদের এই বাংলাদেশের জাতি পিণ্ডির জিঞ্জির এজন্য ছিন্ন করে নেই যে দিল্লির জিঞ্জিরে তারা আবদ্ধ হবে। আমাদের এই জাতি 71-এ পাকিস্তানের হানাদারদের হাত থেকে স্বাধীনতা এই জন্য নেয় নাই যে আধিপত্যবাদীদের কবলে নিজেদেরকে তারা সঁপে দেবে। স্বাধীনতা অর্জনের জন্যই তারা লড়েছে। যারা 71-এ পেরেছে তারা 90-এও দেখিয়েছে, তারা 24-এও দেখিয়েছে। 24 কিন্তু এখনো শেষ হয় নাই। আধিপত্যবাদী শক্তি যদি ভুলে যায় তাহলে কিন্তু এত বড় ভুল করবে, জীবনে এখান থেকে বের হতে হবে, আর কোনোদিন ঢুকা যাবে না। এটা যেন মাথায় থাকে। হুজুর এইখানে কেন বলছেন? এখানে এজন্য বলছি, এখানে তাদেরও প্রতিনিধি নামাজ পড়ে, এখানে তাদের সাথেও খুব গভীর সম্পর্ক আছে। যাদের কথা তারা বিশ্বাস করে, তারাও এখানে নামাজ পড়ে। এই সত্য মেসেজগুলা, জাতির মনের কথাগুলো তাদের কান পর্যন্ত না পৌঁছালে কিছুদিন পর আমার এই দেশ অস্থিতিশীল হতেই থাকবে। আমার এই দেশের অর্থনীতির চাকা ঘুরবে না, খালি থেমেই যাবে। আর এটার কারণে গোটা দেশ জাতি পেরেশানির মুখোমুখি হবে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কোরআনে কারিমে আমরা শুনছি, যিনি দুর্ভিক্ষ ঠেকাবার জন্যে জাতির অধিকার, জাতির দুয়ার পর্যন্ত পৌঁছে দেবার জন্য চেষ্টা করেছেন, মেহনত করেছেন। আলেম ওলামা এবং তাদের তত্ত্বাবধানে তাদের সাথে সম্পর্ক রেখে যে সমস্ত তৌহিদি মানুষ, দিনদার মানুষ, আল্লাহ ভক্ত মানুষ চলে, তাদের কাছেও তো সেই একই মেসেজ, আমার দেশের যেন ক্ষতি না হয়, আমার দেশ যেন এগিয়ে চলে। আল্লাহ তাআলা সব রকমের ষড়যন্ত্রকারীদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেন, আমিন। অদ্ভুত ব্যাপার, যখন এরা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির নসিহত খয়রাত করে,
দু চারটে বিচ্ছিন্ন ঘটনা দেখিয়ে তখন কি মনে হয় জানেন, যে চালনি সূচকে বলছে, এই তোমার পাছায় ফুটো কেন, তোমার পাছার ফুটো সারাও, ছিদ্র, ছি ছি ছি। চালনির নিজের খবর নাই তার ভেতরে কয় হাজার ছিদ্র। মেরে মোহতারাম দোস্ত, এই জন্য দেশপ্রেম এটা জনতার প্রেম, আত্মীয়তার প্রেম, মানবতার প্রেম এবং ঈমান এবং ইসলামের প্রেম। আল্লাহকে ভালোবাসার একটা অঙ্গ এটা। কিছুদিন পর পর দেশ অস্থিতিশীল হতে থাকলে তো তাহলে কি দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে? কোত্থেকে আসবে? কারো আশপাশে কারো মোবাইল ফোন থাকলে একটু ফ্লাইট মোডে দিয়ে রাখলে ভালো, নাইলে আমাদের মাইক প্রভাবিত হয়ে যায়। তো যাই হোক, মেরে মোহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম যে আমাদের দেশের মধ্যে এই যে হত্যাকাণ্ড সংগঠিত হলো, ন্যাক্কারজনক একটি হত্যাকাণ্ড হলো দিনে দুপুরে সকলের সামনে, এগুলোর বিচার সুষ্ঠুভাবে হলে সামনের হত্যাকাণ্ড বন্ধ হবে। বিচার সুষ্ঠুভাবে হলে সংখ্যালঘুরাও নিরাপদ থাকবে, কারণ সংখ্যালঘুদের সকলেই উগ্র নয়, দু চারটে লোক উগ্র। আমরা আমাদের এই দেশে ধর্মের নামে কোনো উগ্রতাকে কখনোই প্রশ্রয় দিইনি। আমাদের এই দেশে ইসলামের নামে যদি কেউ উগ্রতা করেছে সেই প্রতিষ্ঠানের বিরোধিতাও আমরা করেছি। তাহলে হিন্দু ধর্মের নামে বা অন্য কোনো ধর্মের নামে যদি কেউ উগ্রতা করতে চায় এবং এই দেশের ভিতরে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করতে চায় এবং এদেশের ভিতরে অস্থিতিশীলতা তৈরি করতে চায়, সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করতে চায়, অবশ্যই তাদের বিরুদ্ধেও আমাদের সমান অবস্থান হবে, এখানেও কোনো ছাড় হবে না। যেমনিভাবে নিরীহ নাগরিক, চাই সে মুসলমান হোক, চাই সে হিন্দু হোক, চাই খ্রিস্টান হোক, চাই সে বৌদ্ধ হোক, এদেশের একজন সুশীল শান্তিপ্রিয় নাগরিকের জন্য, তার জীবন রক্ষার জন্য আমরা সকলে যেভাবে সম্মিলিতভাবে বুক পেতে দেব, ঠিক তেমনিভাবে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করবার জন্য যদি কেউ চক্রান্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ন্যূনতম ছাড় আমরা দেব না। এটাই আমাদের বিশ্বাস হতে হবে। এটা দেশপ্রেম। তার পরিচয় কি সেটা দেখা হবে না, সে কি মুসলমান না, সে হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ, এটা নয়। সন্ত্রাসীর কোনো ধর্মীয় পরিচয় নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই সত্য কথাগুলো বুঝবার এবং মানবার তৌফিক দান করেন। যাই হোক, বলছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই জায়গায় আল্লাহ তাআলা বসালেন, উনি বসলেন। এরপর কি হলো? বড় মজার ঘটনা হলো। বাদশাহ মারা গেলেন। বাদশাহ মারা যাওয়ার পরে জনগণ ধরে হযরত ইউসুফ আলাইহিস সালামকেই বাদশাহ বানিয়ে দিলেন। আমাদের ভিতরে আপনিই সেরা, আপনি যদি না থাকতেন তাহলে আমাদের সবই তো লুটপাট হয়ে যেত, গোটা দেশের মানুষ মারা যেত। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাদশাহ হলেন। এদিকে ওই যে 10 ভাই যারা কুয়ায় ফেলে দিয়েছিল, দুর্ভিক্ষের ছোঁয়া সেই কেনানেও লেগেছে। সংবাদ পেয়েছে মিশরের বাদশাহ রিলিফ দেন। ট্রাকে করে চাল বিক্রি হয় না মাঝে মাঝে আমাদের এখানে? হ্যাঁ, এখন কম দেখি, আগের আমলে একটু বেশি দেখতাম যে এখানে ট্রাক ট্রুক আছে লাল কাপড় দিয়ে এবং সেখানে বিক্রি হচ্ছে, অল্প দামে মানুষ কিনেছে, লাইন দিয়ে নিচ্ছে, নেয় না, অনেক সময় সাবসিডি দেয়। তো এরকম চলছে, ডিসকাউন্ট দিয়ে, ইংরেজিতে বলতে হবে, সরি, ডিসকাউন্ট দিয়ে মাল বিক্রি করে অনেক অল্প দামে। ওই রকমই অল্প দামে কি করছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম? শস্য দিচ্ছেন। তবে নিয়ম নীতি ঠিক রেখেছেন, একজনের জন্য এক পশু পরিমাণে, অর্থাৎ একজন যে ফসল নিতে আসবে তার এক পশুতে যেই পরিমাণ কি ফসল নেওয়া যায় ওই পরিমাণ ফসলই বরাদ্দ করে দেয়া হয়েছে, একটা ঠিকঠাক মতো হিসাব করে, এর চেয়ে বেশি নয় বা এর চেয়ে কমও নয় যে বারবার তাকে আসতে হয়, সেটাও না। আবার প্রত্যেকেই যেন পায়, একজন একবার নিয়ে গেছে সে 5 বার নিয়ে যাচ্ছে, আরেকজন পাচ্ছে না লাইনে, তা নয়। একদম নিয়ম নীতি করে ঠিকঠাক মতো দেয়া হয়েছে, আসছে। এবং উনি নিজে তদারকি করেন, উপরে বসে কর্মকর্তারা কাজ করেন, বাদশাহ নিজে তদারকি করেন। তাহলে খাদ্য নিরাপত্তা এটা ইসলামের দৃষ্টিতেও
সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি জন অধিকার, এটা নিশ্চিত করা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো সরকারকে ক্ষমতায় থাকতে হলে অবশ্যই তাকে কি করতে হবে? খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। না হলে জনতা কি হবে? বিগড়ে যাবে। এটা খুবই স্বাভাবিক জিনিস। পেটে ভাত না থাকলে যত প্রেম আছে সব লাথি মারতে এক মুহূর্ত দেরি লাগে না, এসব ফেলে দিবে মানুষ। এজন্যই দেখবেন মাঝে মাঝে অনেক বন্ধুরা পেঁয়াজ বন্ধ করে দিবে, অনেক বন্ধুরা শস্য আগে রপ্তানি করতো এখন বন্ধ করে দিবে। অনেক বন্ধুদেরকে দেখা যাবে বন্ধুত্ব বলতে বলতে কাটিয়ে যাচ্ছে, এরকম বন্ধুরা আবার মেডিকেল ভিসাও বন্ধ করে দিবে, যে চিকিৎসার জন্য যাইতে পারবে না, মর এখানে, তাও চিকিৎসা করতে দেব না, আছে না? তো এরকম বন্ধুদের জন্য আবার আমাদের অনেকের মায়া আর মহব্বতের কি নাই, শেষ নাই। আল্লাহ তাআলা এরকম বন্ধুদের কবলেই তাদেরকে এইরকম বন্ধুত্বের কবলে ফেলুক, এরকম একটা দোয়া করা যায়, করা উচিত? থাক, নাই করি। মসজিদে দোয়া করে দিলে কবুল হয়ে গেলে বেচারা বিপদে পড়বে, পরে নিজের বন্ধুর দ্বারা বিপদে পড়া তো মুশকিল। যাই হোক, এজন্য এরকম বন্ধুরা যে বন্ধ করে দিবে এটা মাথার ভিতরে রেখে আন্তর্জাতিক লিয়াজও রেখেই কি করতে হবে? খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এদিক থেকে বন্ধ হবে, এদিক থেকে আসবে না, এটা আশায় মাথায় রেখেই তারপরে কোত্থেকে আমার এখানে মাল আসবে, আমার খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, এটা ঠিক রাখতে হবে। এই পলিসি নির্ধারণে ব্যর্থ হলে ঝামেলা আছে, সে যেই সরকারি হোক না কেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজে তদারকি করেন। আপনি কল্পনা করতে পারছেন? বাদশাহ নিজে তদারকি করছেন সুষ্ঠু বন্টন হচ্ছে কিনা। ওই ভাইরা এসছে, 10 ভাই ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে যখন বিদায় নিয়ে আসে, ইয়াকুব আলাইহিস সালাম বলে দিলেন, তোমরা 10 জন একসাথে ঢুকলে চোখে পড়ে যাবা। কারণ এই 10 জন তো সাধারণ লোক না, ইব্রাহিম আলাইহিস সালামের প্রপৌত্র, এক নবীর না তো। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেও নবী, উনিও ইসহাক আলাইহিস সালাম, উনিও নবী। উনার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, উনিও নবী, বংশ পরম্পরায় নবী। তার ঔরসে জন্ম নিয়েছে 10টা বাচ্চা যারা আছে, এরা কি দেখতে শুনতে কি ফৈন্নির সাহের মতো? দেখতেও তো এরকম অসাধারণ। তো এইরকম চেহারার 10 জন মানুষ যদি একসাথে ঢোকে, নজর তো পড়বে। এরকম মানুষ একটার দিকেই তো মানুষের নজর পড়ে থাকে। তো তোমরা একসাথে ঢুকো না, উদখুলু মিন বাবিন মুতাফাররিকা মিন আবওয়াবিন মুতাফাররিকা লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ। বাবা বলে দিলেন, এক দরজা দিয়ে ঢুকবা না, তোমরা সকলে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে ঢুকবা, যেন তোমাদের উপরে বিশেষ নজর না পড়ে। এত সতর্কতার পরেও যখন তারা এসে শস্য নিতে হাজির হলেন, আল্লাহ তাআলা বলেন ফাআরাফাহুম। ইউসুফ আলাইহিস সালাম এক নজর দেখেই ভাইদেরকে চিনে ফেললেন। কত বছর মাঝখানে পার হয়েছে বলেন। ভাইরা এখন বৃদ্ধ হয়ে গেছে, আগে যুবক ছিলেন। এত বছর পরে দেখার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলেছেন। ওয়াহুম লাহু মুনকিরুন। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে তারা চিনতে পারল না, তারা চিনতেই পারল না ইউসুফ আলাইহিস সালামকে। অদ্ভুত, কিভাবে চিনবে? গোলাম হিসেবে যাকে বিক্রি করে দিয়েছে সে তো কৃতদাসের জীবন যাপন করবে, সে বাদশা, এটা কি কল্পনা করা যায়? এখন ভাইরা আসার পরে ইউসুফ আলাইহিস সালাম সবাইকে বললেন, কর্মচারীদেরকে, এদের বিশেষভাবে খাতির যত্ন করো। আপনারা কারা? আপনাদেরকে দেখে খুব ইয়ে লাগছে। হ্যাঁ, তো গর্বের সাথে বলছে, আমাদের আব্বা নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আমার দাদাও নবী, আমার পরদাদা যিনি বড় আব্বা, ওনাকে তো গোটা বিশ্ব চেনে। বিশ্ব সম্রাট নমরুদকে যিনি পরাস্ত করেছিলেন সেই ইব্রাহিম আলাইহিস সালাম আমার বড় আব্বা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই এনাদের জন্য স্পেশাল ব্যবস্থা করো, এনারা নবীর আওলাদ। স্পেশাল ব্যবস্থা কি? প্রত্যেককে আলাদা আলাদা ঘর দেয়া হয়েছে থাকবার জন্য। কোথায় থাকবেন? চলে যাব আমরা, থাকার জায়গা নেই এখানে, কোনো অসুবিধা নেই, রাষ্ট্রীয় মেহমানখানায় ব্যবস্থা করো, প্রত্যেকের জন্য আলাদা আলাদা বাংলো দিয়ে। কেন আলাদা আলাদা বাংলো দিয়েছে সামনে বুঝে আসবে, এখন না, এমনি না। তারপরে বললেন, আপনারা কয় ভাই? যে আমরা মোট 12 ভাই, তার ভিতরে আমরা এক মায়ের পেটে 10 ভাই, আরেক মায়ের পেটে 2 ভাই ছিলেন। সেই 2 ভাইয়ের ভিতরে একজনকে আবার বাঘে খেয়ে ফেলেছে।
ইউসুফ আলাইহিস সালাম বহুদিন পরে জানতে পারলেন যে বাপের কাছে গিয়ে ওরা কি বলছিল, যে ভাইরে কি খেয়ে ফেলছে, বাঘে খেয়ে ফেলছে। ফেলেছে তো কুয়ায়, বাপকে গিয়ে বলছে বাঘে খেয়ে ফেলেছে। তো এখন বলছে আর আরেকজন আছে, তাকে আব্বা একদম আগলে রাখেন, যক্ষের ধনের মতো রেখে দেন, কোনোভাবেই হাতছাড়া করেন না, কাজছাড়া করেন না। ইস, আপনাদের 10 জনকে দেখেই তো পাগল হয়ে যাচ্ছে, আপনারা এত মাশাআল্লাহ, এত সুন্দর, এত মার্জিত ভদ্র মানুষ। আপনাদের ওই ভাইটাকে দেখবার আমার খুব ইচ্ছে হচ্ছে। আচ্ছা, এক কাজ করবেন, ওই ভাইটাকে সামনের বার নিয়ে আসবেন। ইল্লাম তাতুনি বিহি ফালা কাইলা লাকুম ইনদি ওয়ালা তাকরাবুন। খুব হেসে 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 থ্রেট দিচ্ছেন কিভাবে, খুব সুন্দরভাবে। যদি ওই ভাইটাকে না আনেন তাহলে কিন্তু এখানে আপনাদের আগামীবার শস্য দেওয়া হবে না, আর কাছেও আসবেন না। কিন্তু ওই ভাইটাকে আনবেন। ভাইকে দেখার জন্য মন আকুপাকু করছে যে আমার ভাই বেনিয়ামিন কেমন আছে। অদ্ভুত ব্যাপার, আল্লাহ তাআলা এখনো পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে অনুমতি দিচ্ছেন না নিজের পরিচয় প্রকাশ করার। নবীরা জন্মের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোপুরি কার নিয়ন্ত্রণে থাকেন? এখনো আল্লাহ পরিচয়ের অনুমতি দেন নাই বা পরিচয় প্রকাশ করতে বলেন নাই, ইউসুফ আলাইহিস সালাম করছেন না। যাই হোক, গিয়ে তারা ওই ভাইকে নিয়ে আসলেন। আনার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম অনেক শর্ত টর্ত দিয়ে তাদেরকে দিলেন। তারা বললেন আব্বা দেন, না হলে তো খাওয়া দাওয়া থাকবে না, অবস্থা তো খারাপ। তো ইয়াকুব আলাইহিস সালাম, এবং আমরা তার পরিপূর্ণ নিরাপত্তা বিধান করব। ইয়াকুব আলাইহিস সালাম বললেন আচ্ছা, আমি তোমাদের উপরে আবার সেই আস্থা রাখবো যেমন আস্থা আমি ইউসুফের ব্যাপারে রেখেছিলাম, ওইরকম আস্থা আবার রাখবো? না 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 আব্বা, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। সত্যি আগে যাই করি না কেন ইউসুফের ঠিক মতো দেখাশোনা করতে পারে নাই, এখন তো বুড়া হয়েছে, ভালো হয়েছে, এখন তো আর আগের মতো নাই, এখন বুদ্ধি বিবেক অনেক কিছু আছে। ওইটা আর কয় না যে মেরে ফেলছি, মেরে ফেলার জন্য নিয়েছিলাম। নিয়ে আসছে ইউসুফ আলাইহিস সালাম। আসার সাথে সাথে আবার আগের মতো প্রত্যেককে আলাদা আলাদা কটেজ শাহী বালাখানার ভিতরে বরাদ্দ করেছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ইউসুফকে একান্তে নিজের প্রাসাদে নিয়ে আসা, যেন এরা বুঝতে না পারে যে ইউসুফের সাথে এর বিশেষ সম্পর্ক আছে। কত আগের থেকে বুদ্ধি, চিন্তা করে দেখেন। প্ল্যান নিয়ে আসা হলো, ভাইয়ের সামনে পরিচয় দিলেন, আমি তোমার সেই ভাই ইউসুফ, এই এই ঘটনা, আব্বা কেমন আছেন, আম্মা কেমন আছেন। দুই ভাই জড়াজড়ি করে দীর্ঘ সময় কান্নাকাটি করলেন, পুরা ঘটনা শুনলেন। আব্বা কাঁদতে 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 কাঁদতে, আব্বা ভাইয়া, আব্বা আপনার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, আব্বা এখন আর চোখে দেখেন না, আব্বা লাঠিতে ভরবত দিয়ে একে ওকে ধরে ধরে এখানে ওখানে যান, চোখে দেখেন না। আপনার জন্য কাঁদতে কাঁদতে ওনার এই অবস্থা, এখন উনি কাঁদেন, এখনো বলেন ইউসুফ ইউসুফ। আচ্ছা ঠিক আছে, তুমি পরিচয় প্রকাশ করো না যতক্ষণ আমি প্রকাশ না করি। কে বলছেন? মিশরের চুরির আইন একরকম ছিল, কেনান যেটা, যেখান থেকে ওনারা এসেছিলেন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা, ওখানকার চুরির আইন সাজা আরেক রকম ছিল। ওখানকার চুরির আইন কি ছিল? চোর যদি ধরা পড়ে, যার মাল চুরি করেছে সে তার গোলাম হয়ে যাবে। চোর যার মাল চুরি করেছে তার কি হবে? গোলাম হয়ে যাবে, সে তাকে আটকে রেখে দিবে, বাস তুমি মাল নিছো, অতএব তোমাকে এখন সে পেয়ে যাবে। কঠিন সাজা ছিল। মিশরে আবার এই সাজা ছিল না, মিশরের আইন অন্যরকম ছিল। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে নিজের কাছে রাখবার জন্য আল্লাহ তাআলা বলেন, আমি ইউসুফকে কৌশল শিখিয়ে দিলাম। কি কৌশল ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখালেন, এবং তিনি তখন কি কৌশল অবলম্বন করলেন, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ সামনের জুমাতে বলবো। এবং সামনের জুমাতে ইনশাআল্লাহ ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনার শেষ হবে, এবং আল্লাহ তৌফিক দিলে তাকওয়ার সাথে ওনার কি উক্তি, অদ্ভুত এক উক্তি আছে ওনার শেষে, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। আল্লাহ তৌফিক দিলে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বলবো। 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত।